জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা প্রত্যেকে যদি নিজের পাওয়াটা নিয়ে সন্তুষ্ট থাকতাম, তাহলে হয়তো কাউকেই হারাতাম না। শীতের সিজন মানে সবুজ সবজির ডালি, ফুলকপি হোক, মূলোর শাক হোক, লাল মূলো হোক, বা চুকুর টক হোক, পালং শাক হোক, যাই বলবো, যত বলবো ততই কম। সকালের কাজের ব্যস্ততা, তার মাঝে মেয়ের পরীক্ষার তাড়া, সব কিছু মিলিয়ে ভীষণ 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 ব্যস্তভাবে দিনগুলো যাচ্ছে। এমনটাই হয়েছি, পাড়ায় সবাই বলছে তোমাকে আর দেখতে পাচ্ছি না কেন। আসলে আর বেরোনোর টাইম পাচ্ছি না। মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে হয়তো একটু ফ্রি মাইন্ডে থাকবো। আজকে ছিল প্রথম পরীক্ষা বাংলা, সেটা দিয়ে এলো বার্ষিক পরীক্ষা ওদের। তো এসে যেটা বললো ভালোই দিয়েছে, কিন্তু ওটা প্রত্যেকবারই বলে, তারপর ওই রেজাল্ট করে মোটামুটি। তো যাই হোক, সে বাচ্চার উপর আর কতটা আশা করব? বেশি আশা করা বা বেশি চাপ কোনোটাই আমি পছন্দ করি না। যেভাবে এগাচ্ছে সেইভাবে এগাক। আমার নিজের নিত্যদিনের কাজও ঠিক যেভাবে এগাচ্ছে সেভাবে এগাক বললেও হয় না, কারণ প্রতিদিনই কিছু না কিছু কাজ দেখছি এক্সট্রা থাকছে, যার জন্যে স্নানের টাইম যাচ্ছে পেরিয়ে। এদিকে রোদের তাপ তো আস্তে আস্তে একটার পর কমতে থাকছে, আর জলের টেম্পারেচার মনে হচ্ছে কমে ঠান্ডা হয়ে যাচ্ছে। উড়ে বাবা, যত দিন যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। সকালবেলা জলখাবারটা এখনও খাওয়া হয়নি, খাবো ভাবছি। তা করতে করতে দুটো রুটি করে নিলাম। আর এদিকে বরের সঙ্গে টুকটুক করে গল্প করছি, কথা বলছি আর কাজ করছি। আর ওই দুজনে মিলে গল্প করতে করতে রান্নাঘরে আমাদের প্রায় 8 বছর হয়ে গেল। এইভাবেই কিন্তু চলছে। আমি রান্নাঘরে থাকলে ও কোনো কাজ না থাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করবে আর আমি কাজ করব। এটা একটা অভ্যাস বলতে পারো। আজকে একটা সব রকমের মিক্সড শীতকালের বাগান চচ্চড়ি করেছিলাম, যেটা নিরামিষের মধ্যে খেতে খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে ছিল মূলোর শাক। মূলোর শাকটা একটু ভাজা ভাজা করে দিলে ভীষণ পছন্দ করে। আমার মিক্স সবজি এদিকে হয়ে গেল, একের পর এক রান্না করছি, শাকটাও ভাজা ভাজা হয়ে গেল, কমপ্লিট করছি, নামাচ্ছি, একটু একটু করে মোবাইল ধরছি। যারা ব্লগ ভিডিও শ্যুট করে তারা জানে এর কতটা সমস্যা। এবার নামালাম চুকুর টক। আমার বর টক খেতে ভীষণ ভালোবাসে। এরপরে একটু মশলা করে নিচ্ছি, ওই বেশি কিছু না, আদা টমেটো লঙ্কা বাটা। ওই যে বললাম না, একটু ছানা দিয়ে বাড়িতে তরকারি করছি, সেই তরকারিটার জন্য বরকে পাঠিয়েছিলাম বাজারে, একটু মশলা নিয়ে এসো যাও। তাই বললাম, এই মশলাটা আমার ভীষণ পছন্দের। তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে ভাত বসিয়ে ঘর দোর সব নিলাম মুছে। তারপর একবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হলো। ভালোবাসা সব